বাংলাদেশ গত 2 দশকে এই দেশটা অনেক বদলে গেছে। কেউ এই পরিবর্তনকে উন্নয়ন বলে, কেউ আবার ভিন্নভাবে দেখে, কিন্তু একটা বিষয় অস্বীকার করা যায় না, বাংলাদেশ আগের চেয়ে অনেক বেশি গতিশীল হয়ে উঠেছে। এই সময়ের দীর্ঘ রাজনৈতিক নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা। আজ আমরা কোনো পক্ষ না নিয়ে শুধু বাস্তব তথ্য দিয়ে দেখব এই সময়ের বাংলাদেশে কি কি পরিবর্তন এসেছে। একটা সময় ছিল যখন বাংলাদেশের অনেক অঞ্চলে বিদ্যুৎ মানে ছিল অনিয়মিত আলো আসা যাওয়া। এখন সেই চিত্র অনেকটাই বদলেছে। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংযোগ অনেক বেড়েছে এবং জাতীয় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন বড় বড় বিদ্যুৎ কেন্দ্র, কয়লা, গ্যাস এবং আমদানি নির্ভর শক্তি সব মিলিয়ে দেশের গ্রিড এখন আগের তুলনায় অনেক বড়। যদি অবকাঠামোর কথা বলি, এখানে পরিবর্তনটা সবচেয়ে চোখে পড়ে। পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় প্রতীকগুলোর একটি। আগে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলকে দূরের অঞ্চল মনে করা হতো, এখন সেটা রাজধানীর সাথে সরাসরি যুক্ত। তার সাথে এসেছে মেট্রো রেল। ঢাকায় যারা প্রতিদিন যানজটে ঘন্টার পর ঘন্টা নষ্ট করত, তাদের জন্য এটা এক নতুন অভিজ্ঞতা। দিনে হাজার হাজার মানুষ এখন দ্রুত যাতায়াত করতে পারছে। বঙ্গবন্ধু টানেলও আরেকটি গুরুত্বপূর্ণ সংযোগ প্রকল্প, যা চট্টগ্রাম অঞ্চলের যোগাযোগকে নতুনভাবে সাজিয়েছে। ডিজিটাল দিকেও বড় পরিবর্তন এসেছে। একসময় সরকারি কোনো কাজ মানেই ছিল লম্বা লাইন, কাগজপত্র আর সময় নষ্ট। এখন অনেক সেবা অনলাইনে পাওয়া যায়। জন্ম নিবন্ধন, বিভিন্ন ফর্ম, সরকারি তথ্য সবকিছু ধীরে ধীরে ডিজিটাল সিস্টেমে এসেছে। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, নাগাদ, এগুলো সাধারণ মানুষের টাকা লেনদেনের পদ্ধতিকে সম্পূর্ণ বদলে দিয়েছে। অর্থনীতির দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি। তৈরি পোশাক শিল্প এখন দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত। লাখ লাখ মানুষের চাকরি এই খাতের উপর নির্ভরশীল। এর মাধ্যমে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জনে শক্ত অবস্থান তৈরি করেছে। সাথে সাথে নতুন নতুন শিল্প, ফ্যাক্টরি এবং বিদেশি বিনিয়োগও বেড়েছে। শিক্ষা খাতেও পরিবর্তন এসেছে। শিশুদের হাতে এখন বই পৌঁছে দেওয়া হয় বছরের শুরুতেই। অনেক স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু হয়েছে। শিক্ষার্থীদের প্রযুক্তির সাথে পরিচিত করানোর চেষ্টা করা হচ্ছে, যাতে তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারে। স্বাস্থ্য খাতে গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক অনেক মানুষের প্রাথমিক চিকিৎসার জায়গা হয়ে উঠেছে। টিকাদান কর্মসূচিও অনেক বিস্তৃত হয়েছে, যার কারণে শিশু মৃত্যুহার কমানোর ক্ষেত্রে উন্নতি দেখা গেছে। সব মিলিয়ে এই সময়ের বাংলাদেশে পরিবর্তনটা এক জায়গায় না, অর্থনীতি, অবকাঠামো, প্রযুক্তি, স্বাস্থ্য সবখানেই ছড়িয়ে আছে। তবে একই সাথে এটা সত্য যে উন্নয়ন নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত আছে। কেউ এটাকে বড় অর্জন হিসেবে দেখে, আবার কেউ চ্যালেঞ্জের দিকগুলো নিয়ে আলোচনা করে। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার চোখে গত 1.5 দশকে বাংলাদেশের সবচেয়ে বড় পরিবর্তন কোনটা? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন। এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।